আমাদের যে 5ই অগাস্টের যে অভ্যুত্থান হয়ে গেল, দ্যাট ইজ 36শে জুলাইয়ের যে অভ্যুত্থান হয়ে গেল, তারপরে অনেকগুলা বিষয় আমাদের সামনে আসছে। যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেছে, কিন্তু সেখানে সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল বিএনপি, তারা বলছে এটা সাংবিধানিক সংকট হবে, তাকে করা যায় নাই, অপসারণ করা যায় নাই। আবার একটা কথা আসছিল আনুপাতিক হারে নির্বাচন, সেটাও বাস্তবায়ন করা হয়তো বা সম্ভব হবে না, যেহেতু বিএনপি এটা চায় না। আবার ছাত্ররা, যদিও আমার মতবাদ ব্যক্ত করছি না, বিষয়টা হচ্ছে ছাত্ররা বলছে 72 সংবিধান বাতিল করে ফেলবে, সেখানেও বিএনপির মতো একটা শক্ত দল আজকে স্ট্যান্ড নিয়েছে বলে সেটা বাতিল হওয়ার সম্ভাবনা নাই। তারপরে একসময় আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে আপত্তি ছিল, যদিও জাতিসংঘের প্রতিবেদনের পর আবার সেটা কিছুটা পরিবর্তন হয়ে এখন আওয়ামী লীগের সিদ্ধ হোক সেটা তারা চাচ্ছে। আবার জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেটা আজকে বিএনপির মতো দল কারণেই মানে তারা চাইলে এখনো সেটা সম্ভব। এইভাবে বহু জিনিস আছে, যেমন ছাত্র সংসদ নির্বাচন আগে, এটা আপত্তি বা বিএনপির আপত্তি। আবার স্থানীয় সরকার নির্বাচন, সেটাও বিএনপি বলছেন না, আগে সংসদ নির্বাচন। আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে বিএনপি একটা সাংঘাতিক শক্তিশালী দল, এবং তাদের যে স্ট্যান্ড, এটাকে যদি আজকে সবাই সমর্থন করে বা তারা যদি মনে করে যে এটাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করবে, সেটা সম্ভব। আমি সেই সব বিতর্কে যাচ্ছি না, আমি অন্য একটা জায়গায় যাব। বলা হচ্ছে যে এই সরকার কিন্তু অনির্বাচিত সরকার, বাট জনসমর্থিত সরকার, দলমত নির্বিশেষে সবাই দিছে, বাট কথিত আছে, বা ইউনূস সাহেব নিজেও বলছেন, ছাত্ররা তাদের নিয়োগকর্তা। ছাত্র নিয়োগকর্তা বিধায় আমরা দেখেছি মাঠে প্রশাসন কাজ করে না, কেউ কোনো কাজ করে না। সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে ছাত্ররাই তার নিয়োগকর্তা এবং ছাত্ররাই তার পাশে আছে। এখন আমি খুব সিম্পল কতগুলো কথা বলতে চাই। 1 নম্বর, বড় দল, সবচেয়ে বড় দল যে এখন আছে, যার কথা বললাম, তাদের বক্তব্যটা হচ্ছে যে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে লম্বা সময় যদি হয়, তাহলে সেটা আরো নষ্ট করবে দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সবকিছু নষ্ট হয়ে যাবে। এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং নির্বাচিত সরকারই দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে। এটার পিছনে কারণটা হলো এই, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তারা ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোঅপারেট করতেছে না, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, খতিব পালিয়ে গেছে। মব জাস্টিস বলাটা ঠিক না, মব মুভমেন্ট চলছে, চলমান আছে, বাসে ডাকাতি হচ্ছে, বাসের ভিতরে শ্লীলতাহানি হচ্ছে নারীদের। মানে এইভাবে ঘুরে ফিরে যদি আমরা দেখি, তাহলে কোনোভাবেই এই সরকার স্টেবল করতে পারতেছে না এটাকে। এবং সেটার সাথে রাজনৈতিক দল, বিশেষ সবচেয়ে বড় দল, এখন নির্বাচন দিলেই যিনি ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসবেন এটা নিশ্চিত মোটামুটি, তাদের বক্তব্য ওই ঠিক একই। এবং তাদের বক্তব্য কোনটা, যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ প্রশাসন মাঠে নামবে, প্রশাসন কাজ করবে, দলমত নেবে, সবাই কাজ করবে। যাই হোক, যতক্ষণ ইউনূস সাহেব আছে, আমার যেমন ব্যক্তিগতভাবে অনেক দাবি দেওয়া ছিল, যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল, ইনি তো অনির্বাচিত সরকার, একে যদি কেউ নন কোঅপারেট করে কিচ্ছু আসে যায় না। কিন্তু যেহেতু সে থাইকে একটা নির্বাচন দিয়ে যাবে, ওই সময় পর্যন্ত কি ফর্মুলা তাদের কাছে ছিল, বড় বড় রাজনৈতিক দলের কাছে, যে ফর্মুলা প্রয়োগ করলে প্রশাসন মাঠে নামবে এবং সঠিকভাবে কাজটা করে যাবেন, সেই ফর্মুলাটা কেউ আজ পর্যন্ত দিতে পারেন নাই। আর নয়তো আছে তাদের কাছে, ফর্মুলাটা দিচ্ছেন না, কারণ যদি ফর্মুলা পেয়ে যায় তাহলে ইউনূস সাহেব তো লম্বা সময় থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু এটা পাশাপাশি এটাও নিশ্চিত, ইউনূস সাহেব সামনে আর কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না, মানে অন্য কোনো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। এটা আমরা সবাই আজকে পর্যন্ত কেউ অবিশ্বাস করে না, ইনক্লুডিং বিএনপি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদরা কিন্তু কথায় কথায় বলেন দেশটাকে তারা ভালোবাসে, জনগণের মঙ্গলের জন্য কাজ করে, দেশের মঙ্গলের জন্য কাজ করে। তাহলে ইউনূস সাহেব গত 6 মাস 7 মাস চললো একেবারেই ব্যর্থ। তার সময় কিন্তু 130-35টা আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে মানুষ, সামহাও উনি মোকাবেলা করেছেন, ওনাকে কেউ কোঅপারেট করেনি, না কোনো রাজনৈতিক দল, না প্রশাসন। এখন সবার কথাই কিন্তু ইউনূস সাহেব একদম সবচেয়ে ব্যর্থ একটা মানুষ। এখন আমার প্রশ্ন এখানে দুটো রাখতে চাই। নাম্বার 1, ইউনূস সাহেবকে যদি দেশ ছাত্র জনতা আবার বলে আপনি চলে যান, চলে যাবে, আমি যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো, সেটুকু সুযোগ আমার আছে, হয়তো চেষ্টা করলে আমি বলতে পারবো কি আপনি চলে যান। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আমার একটা প্রশ্ন, উনি যদি এই মুহূর্তে এই অবস্থায় চলে যায়, কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবে না, তৃতীয় পক্ষ নিয়ে যাবে ফর দ্য টাইম বিং, ফর এক্সাম্পল। বাট যেহেতু ইউনূস সাহেব আছেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটা প্রশ্ন, একটা সেকেন্ড ব্যক্তির নাম করেন যে
তার বিকল্প, অর্থাৎ যে আসলে পরে একেবারে সঠিকভাবে সবকিছু চলবে। আজকে আওয়ামী লীগের মুখে 70% মুখ লক হয়ে গেছে জাতিসংঘের প্রতিবেদনের পর। জাতিসংঘের প্রতিবেদনের পর বাংলাদেশে বহু রাজনৈতিক দলও আওয়ামী লীগের ভিতরে ভালোবাসলে উপর থেকে বিরোধিতা করতে হচ্ছে। জাতিসংঘের রিপোর্টের পর আজকে পৃথিবীতে অনেক দেশেরই মুখ কালো হয়ে গেছে বাংলাদেশের ইস্যুতে। তো সেটাকে মাথায় রাখতে হবে। ঠিক তেমনি একজন লোক, ইউনূস সাহেব চলে যাক, কালকে একজন ব্যক্তি দেন যে নাকি দেশটাকে ভাবে চালাতে পারবে। আর যে একটা ব্যক্তি দেন সে আসে, আপনি তো নির্বাচন পাচ্ছেন না, নির্বাচনের জন্য ইউনূস সাহেবকেই দরকার, নির্বাচন ইউনূস সাহেবের কাছেই চাইতে হবে। সেই ইউনূস সাহেবকে যদি আপনারা প্রপারলি হ্যান্ডেল না করেন, নন কোঅপারেশন করেন, কোঅপারেশন না করেন, খালি মুখে মুখে সমর্থন দিবেন কিন্তু কোঅপারেশন করবেন না, সমর্থন দেওয়া আর কোঅপারেশন করা কিন্তু এক নয়, সেটা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন। এটা হলো প্রথম প্রশ্ন, যে তাহলে ইউনূসের বিকল্প কাকে দিবেন? নামটা দেন, জাতিকে নামটা জানানো দরকার, এবং দলমত নির্বিশেষে জাতির কাছে গ্রহণযোগ্য হয়। বিশেষ করে জনতা, জনতা বলতে কারা? যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় এমন কোন জনতা, এই জনতা এইটার যদি ফ্লো ওঠে যে হ্যাঁ এই নামটা আসছে অ্যাকসেপ্টেবল, ইউনূস সাহেবকে আমরা তাড়িয়ে দিব, বলবো আপনি চলে যান, এই একটা নাম, যিনি এসে সুন্দরভাবে নির্বাচন দিয়ে চলে যাবেন সবকিছু ট্যাকেল করে। যদি ইউনূস সাহেব চলে যায়, যেই আসুক XYZ, অনিশ্চিত কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নাই। ইউনূস সাহেব তো তার একটা ডেট দিয়েছেন, নির্বাচন 2025-এর ডিসেম্বরে হবে। দুইটা ডেট তার দেওয়া ছিল, ডিসেম্বর 25 অথবা 26-এর মাঝামাঝি। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষে কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব হয়নি। আলটিমেটলি মেনে নিয়েছেন তার ডেট। ধরে নিলাম সংস্কারের নামেও তারা ঠিক আছে রাজি আছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি দেশকে যেহেতু ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন রাজনৈতিক দলরা, এবং ইউনূস সাহেবকে দিয়ে দেশের যথেষ্ট ক্ষতি হচ্ছে, শতভাগ ব্যর্থ, কেউ তার কথা শুনে না, গাড়িতে ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, নারীর শ্লীলতাহানি হচ্ছে, মদ জাস্টিস হচ্ছে, ইত্যাদিতে বহু কিছু হচ্ছে, সে আউট অ্যান্ড আউট ব্যর্থ। সুতরাং যদি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন যায় তাহলে লম্বা সময় কিন্তু দেশটার আরো ক্ষতি হবে। রাজনৈতিক দলের যারা বক্তব্য দিচ্ছেন তাদের ভাষায়, উনি যত সময় থাকবেন তত ক্ষতি হবে দেশের। আমি দাবি করব ওই ইউনূস সাহেবের পরিবর্তে কারো নাম যদি আপনারা না দিতে পারেন তাহলে বিকল্প চিন্তা করেন, ইমিডিয়েটলি আন্দোলন করে আমার মনে হয় সরকারকে নামিয়ে দেওয়া উচিত। যাদের যাদের আন্দোলনে অনেক কিছু হয়েছে, রাষ্ট্রপতি বদল করা যায়নি, জুলাই ঘোষণা করা যায়নি, তারপরে আগে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া যাচ্ছে না, এইরকম ক্ষমতার ধরে আপনারা যেহেতু দেশকে ভালোবাসেন, তারপরেও যদি ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের সময় আপনারা মেনে নেন, তাহলে আমরা কি ধরে নিব? আমরা কি দেশের ক্ষতি চাই? যদি আপনারা ক্ষতি না চান তাহলে আমি মনে করি ইউনূস সাহেবের সাথে বসে নির্বাচন আরো এগিয়ে নিয়ে আসেন, এবং যেই কথাগুলো আমরা বাইরে শুনি সেই একই কথা ইউনূস সাহেবের সামনে বসে আপনাদেরকে বলতে হবে যে আপনি দেশের ক্ষতি করছেন। অথচ ইউনূস সাহেব বলে, তার সামনে যখন যায় রাজনীতিবিদরা সবাই ঐক্যমত্য থাকে, আবার বাইরে এসে কে কি বলে। ইতিমধ্যে উনি বলেছেন যে সংস্কার নিয়ে কথা হয়েছে, সংস্কার নিয়ে কেউ এটা চায় না, কেউ ওটা চায় না। আমি সবাইকে বলেছি আপনারা লিখিত আকারে দেন কে কতটুকু চান, কে কি চান, কে কোনটা চান না, কে পুরোটা চান না, কে 25% চান, আমি ওয়েবসাইটে দিয়ে দিব। অর্থাৎ জনগণকে আমি জানাবো যে এই দেশের রাজনীতিবিদরা কি চায়। সুতরাং এই যে কথাগুলা, এগুলো কিন্তু ইউনূস সাহেব যদি এটা করেন রাজনীতিবিদদের ক্ষতি হবে। কারণ ইতিমধ্যে উনি যে কথা বলেছেন যে রাজনীতিবিদরা আমার সাথে যখন দেখা করেন সবাই আমার সাথে ঐক্যমত্য হয়, বাইরে গিয়ে যার যার ভিন্ন স্ট্যান্ড নেয়, এগুলো কিন্তু দেশের রাজনৈতিকভাবে দলের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি দলগুলো কেন মেনে নিচ্ছে? আবার দেশটাকে তারা ভালোবাসে, জনগণকে ভালোবাসে। তাই আমি অনতিবিলম্বে বলবো আপনারা আবার ইউনূস সাহেবের সাথে সিটিং দেন। ডিসেম্বর পর্যন্ত কেন যাব? আমরা দেশের ক্ষতি কেন করব, বা আপনাকে দেশের ক্ষতিটা দেখবেন কেন? যদি এটা করতে পারেন তো ইমিডিয়েটলি করেন দেশ জাতির স্বার্থে, নয়তো ইউনূস সাহেবের হাতটাকে শক্তিশালী করে একেবারে ডিসেম্বর পর্যন্ত স্মুথলি দেশটাকে চালিয়ে যেতে চান। আমরা দেশটাকে এক জায়গায় দেখতে চাই, আমরা মাথা উঁচু করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই।